ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করছেন সেই সময়ে কৌরুষ দেশে এক রাজা ছিল, নাম তার পন্দ্রুক। এই রাজা একটু মূর্খ ধরনের ছিল, মূঢ়। কারণ ইনি নিজের বুদ্ধিতে চলতেন না, ওই মন্ত্রী উজির নাজির কোতোয়াল এরা যা বলে তাই। তো একদিন মন্ত্রী উজির নাজির কোতোয়াল সব মিলে বসে বলছে, মহারাজ আপনি তো ভগবান। কেমন করে ভগবান? শাস্ত্রে বলছে নরানাঞ্চ নরাধিপম, মানুষের মধ্যে সেই ভগবান যে রাজা। তো আপনি আমাদের রাজা মানে আপনি ভগবান। কিন্তু ভগবান হলো তো আপনি তো ভগবানের মতন ঘুরে বেড়ান না। আপনি যদি ভগবান হয়ে মতো ঘুরে বেড়াতেন তো লোকে তো আপনাকে আরো শ্রদ্ধা করতো, ভক্তি করতো, প্রণাম করতো, প্রত্যেকের ঘরে ঘরে আপনার ফটো থাকতো, পূজা হতো। কি করতে হবে? বলে ওই কাঠের দুইটা হাত বানাতে হবে, কাঠের দুইটা হাত বানিয়ে পিছন দিকে লাগাতে হবে, আর ব্যাটারি সিস্টেম করে একটা সুদর্শন চক্র বানাতে হবে। সুদর্শন চক্র আপনি রথের উপরে উঠবেন, চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করলেন, আপনি কথাও বলছেন, সবার দিকে তাকাচ্ছেন, আর আমরা বাসুদেব ভগবান কি জয়, বাসুদেব ভগবান কি জয় বলে আপনার উপরে ফুল ছিটাবো আর জয়ধ্বনি দিয়ে যাব। জগতের মানুষ তো যা দেখে তাই শিখে। তো এইভাবে যদি আমরা কিছুদিন প্রচার করতে পারি, এমনিই লোকে আপনাকে ভগবান বলে পূজা করবে। রাজা বলছে না, তাই করো, হোক। এ তো মূর্খ রাজা। এদের কথার মধ্যে পরে তিনি একেবারে প্রসন্ন, এরা স্তুতি করে, ভক্তি করতে, প্রণাম করতে শুরু করে দিয়েছে। রাজার মনে হয়ে গেছে তাহলে আমি ভগবান হয়ে গেছি, শুরু হয়ে গেছে। তাই এখন যেদিকে যায় সেদিকে এখন ছোট ছোট বালকগণ বা বলো বৃদ্ধ সবাই বলছে। হ্যাঁ, মনের মধ্যে এখন আরেকটা সংশয় এসে গেল যে ভগবান তো একজনই থাকে, ভগবান দুজন থাকে না। এখন শোনা গেছে দ্বারকায় নাকি আরেক বাসুদেব ভগবান আছেন, এতদিন কিন্তু শুনতে পায় নাই। এখন শুনতে পেয়েছে দ্বারকাতে বসুদেবের পুত্র বাসুদেব নামে আরেক ভগবান আছে। এখন লোকে যখন জানতে পারবে তখন বলে ভগবান আবার কজন হয় রে, ভগবান তো একজনই হয়, অতএব তখন তোমার দাম কমে যাবে। রাজা বলছে তাহলে কি করতে হবে? চিঠি পাঠাও, চিঠি পাঠাও, চিঠি লিখে পাঠাও, হে দ্বারকাধীশ কৃষ্ণ, তোমারই বাসুদেব নাম নকল, আসল বাসুদেব তো আমি, তুমি নকল বাসুদেব। অতএব তোমার এই নকল নামটা মুছে ফেলো, তোমার আরো অন্য কোনো নাম রাখো, কিন্তু বাসুদেব নাম তোমার রাখিও না, বাসুদেব নামে যেন কেউ না ডাকে। আমি করুর দেশের রাজা পন্দ্রুক বলতেছি, যদি আমার আদেশ পালন না করো তাহলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো, করে তোমার বধ করব। চিঠিটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছিল। চিঠিটা পেয়ে যে চিঠি নিয়ে গিয়েছে দূত, দূতকে বলেন ঠিক আছে যাও, গিয়ে তোমার দেশের রাজাকে বলো যুদ্ধে আসার জন্য, আমি তৈরি আছি যুদ্ধ করার জন্য, কিন্তু আমার নাম আমি কখনো মুছবো না। আমি বসুদেবের পুত্র বাসুদেব, আমার নাম ঠিকই থাকবে। আমি কেন আমার এই নাম মুছবো? মা বাবার দেওয়া নাম, হ্যাঁ, আমি কেন মুছবো? এইবার যুদ্ধের জন্য প্রস্তুত। এসে করুর দেশের রাজা পন্ডুককে বলছেন যে দ্বারকার কৃষ্ণ তো যুদ্ধের জন্য প্রস্তুত, কি করো, চলো যুদ্ধ। যুদ্ধ চতুরঙ্গ সেনা নিলেন, 8 অক্ষয়িনী সৈন্য নিয়ে তিনি বেরিয়ে গেলেন যুদ্ধ করার জন্য, আক্রমণ করার জন্য। আর ভগবান মাত্র 2 অক্ষয়িনী সৈন্য নিয়ে বেরিয়েছেন দ্বারকা থেকে, যুদ্ধ করবেন। উনি কি করেছে, করুর দেশের রাজা, তার বন্ধুত্ব ছিল কাশী রাজার সঙ্গে। প্রথমে তিনি করুষ দেশ থেকে এসে কাশীতে এসে বললেন, বন্ধু আমি দ্বারকা যুদ্ধ করতে যাচ্ছি, তুমি সাহায্য করো। ইনি আরো 3-4 অক্ষয়িনী সৈন্য দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও যুদ্ধ করার জন্য, সৈন্য দিয়েছেন। এইভাবে বহু সৈন্য একত্রিত হয়ে তিনি রওনা হচ্ছেন দ্বারকা আক্রমণ করার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার থেকে 2 অক্ষয়িনী সৈন্য নিয়ে বেরিয়েছেন যুদ্ধ করার জন্য। মধ্য রাস্তায় উভয়ের সাক্ষাৎ, শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে করুষ দেশের রাজার মাথা কেটে ফেলে দিলেন।
এমনকি কাশীরাজ গিয়েছিল বন্ধুর সঙ্গে যুদ্ধ করার জন্য সাহায্য। কাশীরাজের এমন বান দিয়েছেন, মাথা কেটে কাশিতে এসে দরজার সামনে পড়েছে। বানের মানে এতটাই ব্যাগ, মাথা সহ তীর এনে একেবারে ঘরের দরজার সামনে ফেলেছে মাথা। যখন দরজা খোলা হয়েছে তখন দেখা যায় কাশীরাজের মাথা, কাটা মাথা। পরিবারের সবাই কান্নাকাটি শুরু হয়ে গেল, কাশীরাজ বধ হয়ে গেছে। কাশীরাজের পুত্র ছিল একজন, নাম তার সুদক্ষিণ। সুদক্ষিণ তখন বলছে, আমার বাবাকে যে বধ করেছে আমি তাকে বধ করব, প্রতিজ্ঞা। পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হওয়ার পরে তিনি পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অবিভক্ত নামক মহাদেবের তপস্যায় বসে গেলেন। তপস্যায় বসে গেলেন। কুলপুরোহিতকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে জেনে বসে গেলেন তপস্যায়। তার তপস্যাতে মহাদেব সন্তুষ্ট হয়ে গেছেন। মহাদেব এসে উপস্থিত হয়ে বলছে, বলো তুমি কি চাও? বলে, আমার পিতাকে যে বধ করছে তাকে আমি বধ করতে চাই, আমাকে এই বর দিন, আমি যেন তাকে বধ করতে পারি। তো মহাদেব বলছেন, তুমি তো তাকে বধ করতে পারবে না, তবে তুমি একটা বেবিচারী যজ্ঞ করো। সেই যজ্ঞ থেকে একটা কৃত্যা অনল সৃষ্টি হবে। তোমার পিতাকে যে বধ করেছে সে যদি বৈষ্ণব দ্রোহী হয়, ব্রাহ্মণ দ্রোহী হয়, তাহলে তোমার যজ্ঞ কুণ্ডতে যে কৃত্যা অনল উঠবে সেই বধ করে দেবে গিয়ে। এই কথা বলে মহাদেব অদর্শন হয়ে গেছে। কিন্তু মহাদেবের কথার অর্থ কিন্তু বুঝল না। কি বলছেন? তোমার পিতাকে যে বধ করেছে সে যদি ব্রাহ্মণ দ্রোহী হয়, বৈষ্ণব দ্রোহী হয়, তাহলে ওই যজ্ঞ করলে কীর্তন তাকে মেরে দিবে। কৃষ্ণ তো ব্রাহ্মণ দ্রোহী নয়। গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই তো গো ব্রাহ্মণের হিত করেন সর্বদা, অহিত তো কখনো করেন না। উনি তো বৈষ্ণব দ্রোহী নয়, ব্রাহ্মণ দ্রোহী নয়। কিন্তু কথার পেশটা বুঝতে পারল না। সুদক্ষিণ করলেন যজ্ঞ, সেই যজ্ঞ থেকে কৃত্যা অনল উৎপন্ন হলেন। কৃত্যা অনল উৎপন্ন হওয়ার পরে বলছে, আমায় খেতে দাও। জন্ম হয়েছে তো অনলের, আমায় খেতে দাও। পন্দ্রুক তখন বলছেন, এই তোকে এখন খেতে দিব না, তুই আগে যা, গিয়ে দ্বারকা সবাইকে পুড়িয়ে মার, তারপরে তোকে খেতে দিব। হ্যাঁ, দ্বারকায় গিয়ে পুড়িয়ে মার, তারপরে আমি তোকে খেতে দিব। তখন সে অভুক্ত অবস্থায় দ্বারকায় রওনা হয়েছে, গিয়ে দ্বারকার মানুষগুলাকে পুড়িয়ে খেতে শুরু করেছে। কিন্তু সংবাদ যখন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছিল, ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র এসে তাকে ধরে তাকে মর্দন করতে শুরু করলো। ভালো কৃত্যা অনল বলছে, সুদর্শন চক্র আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি যা বলবে তাই করব। সুদর্শন বলছে, তাহলে তুমি যেখান থেকে উৎপত্তি হয়ে আসছো ওখানে গিয়ে ধ্বংস করো, যাও। কাশীর থেকে তোমার জন্ম হয়েছে, তুমি কাশীপুরে ছাই করে দাও, যাও, তাহলে তোমাকে সারব। তখন ওই কৃত্যা অনল দ্বারকার থেকে কাশীতে আসলো, আর কাশী সব পুড়িয়ে ছাই করে দিল, দগ্ধ করে দিল। সুদর্শন চক্র এসে গেলেন তার পিছনে পিছনে, আর তিনিও সব পুড়ে ছাই করে দিলেন। যার ফলে মহাদেব তখন কাশীর থেকে চলে গেলেন একাম্বর বনে, আম্রবন, অর্থাৎ ভুবনেশ্বর চলে গেছেন। এর কাশীর থেকে মহাদেব ভুবনেশ্বর গিয়ে অবস্থান করতে শুরু করেছে। এখন কথা হলো, এই যে রাজা পন্দ্রুক, এই রাজা পন্দ্রুক পূর্বজন্মে কে ছিল? কেনই বা শ্রীকৃষ্ণের সঙ্গে তার এই বিরোধিতা? ভগবানকে বলছে, তোমার নাম ছেড়ে দেবো, মুছে দেবো, আমি ভগবান থাকবো একা। তো এইরকম মূঢ়মতি তার হলো কেন? পূর্বজন্মের কর্মের ফলে আমাদের জ্ঞান লুপ্ত হয়ে যায়, সদ্জ্ঞানটা নষ্ট হয়ে যায়, অসৎ জ্ঞানটা বৃদ্ধি হয়ে যায়, তখন উল্টা পাল্টা কাজ করে। এই পন্দ্রুক পূর্বজন্মে নিত্য গোলকধামে সনন্দ নামে ভগবানের এক পার্শ্বদ ছিলেন। গোলক থেকে পতন হচ্ছে,
বৈকুণ্ঠ থেকে পতন হলো, কৈলাস থেকে পতন, ব্রহ্মলোক থেকে পতন, স্বর্গ থেকে, সব জায়গাতেই হচ্ছে পতন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলকে রাসলীলা করেছিলেন, ওই সময় সুনন্দ নির্জনে লুকিয়ে লুকিয়ে রাধা কৃষ্ণের রাসলীলার বিহার দর্শন করেছিল। করা কিন্তু নিষেধ, ওখানে একাই শ্রীকৃষ্ণ থাকে, পুরুষ আর সব নারী থাকবে। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, বুঝতে পেরে তাকে অভিসম্পাদ দিয়েছিলেন যে করুর দেশে গিয়ে তুই মনুষ্যজনিতে জন্মগ্রহণ কর। যার কারণে সুনন্দ ভগবানের চরণে তখন ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, অপরাধ হয়ে গেছে, প্রভু ক্ষমা করে দেন। ভগবান বললেন, যা, চিন্তা করিস না, আমি জনমিব যদুকুলে, পৃথিবী হরিতে পৃথিবীর ভার দাপরের শেষে, জনমিবে তুমি মোর নিন্দা করিবে, আর আমার সদৃশ্য ভেষ দেহ ধরিবে, সহস্তে তোমারে আমি করিব নিধন, পুনরপি গোলকেতে করবে আগমন। এই তো করুর দেশের রাজা। তাহলে ইনি নিত্য গোলক ধামে ভগবানের পার্শ্বদ ছিলেন। রাধা কৃষ্ণের বিহার লীলা দর্শন করা নিষেধ, তাও দর্শন করতে গিয়েছেন। যেমন মনে করেন নিধুবনে, নিধুবনে থাকা তো নিষেধ, কারণ ওখানে নিত্য রাসলীলা হচ্ছে ভগবানের। সমস্ত বৃক্ষগণ গোপী দেহ ধারণ করেন রাত্রিবেলা, করে তারা রাসে ইত্যাদি করেন। আবার দিনের বেলা যেই বৃক্ষ অবস্থায় আছে, এই কারণে সেই স্থান থাকা নিষেধ। আর কোনো ব্যক্তি যদি সে মনে করে আমি থাকবো, আমি দেখবো বলে সে লুকিয়ে থাকে, সব জঙ্গলে যেখানে হোক লুকিয়ে থাকতে চায়, দেখতে চায়, তাহলে তার বিপরীত হবেই। যেখানে নিষেধাজ্ঞা আছে সেখানে তুমি করতে যাবে কেন? আর করলেই তোমার হিতে বিপরীত হচ্ছে। অনেকেই পাগল হচ্ছে, অনেকেই মরে যাচ্ছে, বিভিন্ন জন হচ্ছে। তো এই জন্যই বিধি বড় বলবান। আমাদেরকে শাস্ত্রবিধি মেনে ধর্ম কর্ম করতে হবে। হ্যাঁ, বলছেন মন গড়া করলে হবে না। গীতাতেও বলছেন যারা শাস্ত্রবিধি মেনে করে না, মন গড়া করে, তামসিক হয়ে যায়, এত অপরাধ হয়, এতে ফল তো পাওয়া যায় না, আর উল্টা বিপরীত ফল হয়ে যায়। তো এদেরও ঠিক তেমনি ভাবে এই বিপরীত ফল হয়ে গেছিল, যার কারণে এই অধোগতিটি হয়েছিল তাদের। যাই হোক, ভগবানের হাতে মারা গেল এবং আবার সেই নিত্য গোলক ধামে গমন করল।